মানুষ কয় মেয়ে সলমানসির নাকি ধৈর্য নাই, কেরে ভাই যদি ধৈর্যই না থাকলে না তাহলে কি যে এইরকম ছোটো ছোটো মাছ, গুদো গুদো মাছ, কুটি কুটি মাছ এইরকম হয়ে বাইসে বুঝছে পয় পরিষ্কার হয়ে দুইয়ে পাইলে তোমার করে খাওয়াইলো না হি। তো যাই হোক, একখান কথা না করলেই লয়, সেটা হচ্ছে একখান মেয়ে মানুষ যত কষ্ট সহ্য হয়ে শ্বশুর বাড়ি সংসার হরে, একখান বেটা মানুষ কি তাই হইল না? শ্বশুর শৌরি ননদ যাও বা শূন্য কত কি দেওর সকলেরই কথা সহ্য হরে। আর এই কথা যদি একখান বেটা মানসিক তার শ্বশুর বাড়ি থেকে কইল না, অর্থাৎ মেয়ের বাবার বাড়ি থেকে, তাহলে তো জীবনেও ওই শ্বশুর বাড়ি পাড়া দিল না এবং বউকে সেই বাড়ি যাবে দিল না। তাহলে একটা মেয়ে মানুষের ধৈর্যের কোনো অভাব নাই। আর ধৈর্য যদি না থাকবি তাহলে কলি এই এই সংসার করি খাবার পারে না। আর একখান কথা, শ্বশুর বাড়ি যদি যায় একখান জামাই, তাহলে তার কি কদর। কোনেতে গরুর গোস্ত, মসির গোস্ত, মুরগির ঠ্যাং ঠুং আঁশ কুঠো সব নাই ডিবাই ডিবাই পত্তনে পত্তনে খাওয়ায়, এ বাটি এ বেলা গরুর গোস্ত, ও বেলা মসির গোস্ত, ও বেলা হচ্ছে কুঠোর গোস্ত। আর একখান বেটার বক যদি এইরকম হইলে দুইখান গোস্ত ভালোবাসে সৌরি দিল না, তাহলে কলি ওই বেটার ওটা কতই সৌরি কাদর হইল না। তো ওই ভালোবাসা যদি একদিনেই মেয়ে মানসিক করা যায়, মেয়ে মানুষের মন হইলো মোমের মতো গলে যায়, তাহলে শ্বশুর শরীর করে মাথায় হয়ে লাগলো না। কিন্তু এটা তো কেউ বোঝে না, সবাই বোঝে কি মেয়ে মানুষ খারাপ। আর এই ব্যবহার যদি ছাল মানুষ করলে না, তাহলে কি হইল না আর না হইল না চিনতে হইলে দেখেন।